এটা আমাদের আজকের 4 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে, বলতেছে উদ্দীপক থেকে, দেখো উদ্দীপক থেকে কি বের করতে বলছে, এক্স এর মান বের করো। আচ্ছা এক্স জিনিসটা কি, চলো দেখার চেষ্টা করি। দেখো এক্স হচ্ছে, ভালো করে যদি খেয়াল করো, এই এক্স অক্ষের দিকে কিন্তু চাপ দেওয়া আছে বা অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তাহলে এক্স কিন্তু এটা চাপের মান। এটা কি সবাই বুঝতে পারতেছি? এক্স কিন্তু এটা কিসের মান, চাপের মান। তাহলে এক্স কিন্তু একটা চাপ, এক্স কিন্তু কি একটা, এক্স কিন্তু একটা তোমার চাপ। তা আমাকে তোমাকে চাপের মান বের করতে হবে। কোন চাপের মান বের করতে হবে? এই চাপটার মান বের করতে হবে, এই এক্সটা বের করতে হবে। দেখো তো চাপের মান যখন এক্স, তখন আয়তনটা কত বলো তো? আয়তন কিন্তু তখন 100। যখন চাপ ইকুয়াল টু যখন এক্স, দেখো চাপ ইকুয়াল টু যখন এক্স, তখন ভলিউম ইকুয়াল টু কত বলো তো? তখন ভলিউম ইকুয়াল টু কত? ভলিউম ইকুয়াল টু কিন্তু তোমার কাছে এখানে দেওয়া 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা যখন তোমার কাছে চাপ ইকুয়াল টু 2 অ্যাটমসফিয়ার, দেখো যখন তোমার কাছে এখানে চাপ ইকুয়াল টু 2 অ্যাটমসফিয়ার, তখন দেখো তখন কিন্তু তোমার কাছে এখানে ভলিউমটা কত? 50। তাহলে যখন তোমার কাছে চাপ ইকুয়াল টু কত, চাপ ইকুয়াল টু যখন 2 অ্যাটমসফিয়ার, তখন তোমার কাছে কিন্তু এখানে ভলিউম ইকুয়াল টু কত? 50 সেন্টিমিটার কিউব। আচ্ছা বলো তো এই চিত্রটা দেখে কীরকম মনে হচ্ছে? এটা কিন্তু বয়েলের সূত্র, মানে আমার এখানে যদিও টাইপিস্ট একটু বেশি এঁকে ফেলছে, হ্যাঁ টাইপিস্ট একটু উত্তেজিত হয়ে বেশি এঁকে ফেলছে, এত দূর হবে না, এতটুকু হবে। তাহলে বলো তো এটা কার সূত্র? চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা বয়েলের সূত্র। চিত্র দেখে বোঝা যাচ্ছে এটা কার সূত্র? তুমি আগে বলবা যে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে গ্রাফের প্রকৃতি হইলো আয়তাকার অধিবৃত্ত টাইপের, তাই না? তাহলে এটা বয়েলের সূত্র। তাহলে এটা কি সূত্র ফলো করবে? এটা বয়েলের সূত্র ফলো করবে, এটা বয়েলের সূত্র ফলো করবে। আগে এটা লিখবা, এটা বয়েলের সূত্রকে ফলো করবে, রাইট? তো বয়েলের সূত্রকে ফলো করলে কি হবে? এখানে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এখানে আসবে, দেখো P1 এর জায়গায় তুমি x বসাও, V1 এর জায়গায় তুমি 100 বসাও, P2 জায়গায় তুমি তাহলে এখানে 2 বসাও, V2 জায়গায় তুমি 50 বসাও। তাহলে দেখো সুন্দর মতো এখানে চলে আসছে x ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। ভাই এই চ্যাপ্টার থেকে আসলে যদি তুমি সিকিউগুলো বুঝো, তাহলে তোমার আনসার করা আসলে অনেকটাই সহজ। দেখো তো কোয়েশ্চনটা পারবা না সবাই? হ্যাঁ, ওকে, ভেরি গুড। এই তো সবাই পারছো, এই তো সবাই পারছো। এগুলো যদি তুমি চ্যাপ্টারটা যদি বুঝো, মানে ম্যাথ যদি বুঝো এখানে ধরতে পারো, তাহলে সিকিউ আনসার করা খুবই সহজ এখানে। আর এই চ্যাপ্টারের সব থেকে বড় সুবিধা কি, এই চ্যাপ্টারের একটা বিশাল প্র্যাকটিস তুমি অলরেডি আদর্শ গেছেই করে আসছো। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোয়েশ্চন আজকের। দেখো কোয়েশ্চনে কি বলা হয়েছে এখানে? কোয়েশ্চনে বলতেছে উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো। তুমি আগে আইডেন্টিফাই করো তো এই লেখচিত্রগুলা, মানে এখানে অ্যাকচুয়ালি একটা লেখচিত্র আছে এরকম, এখানে অ্যাকচুয়ালি একটা লেখচিত্র আছে এরকম। এই লেখচিত্রটাকে এখানে আমার টাইপিস্ট মিস্টেক করছে, আঁকে নাই। ওকে, যাই হোক এখানে একটা এরকম লেখচিত্র আছে, হ্যাঁ এখানে একটা এরকম লেখচিত্র আছে। এখন আমার কোয়েশ্চনে কি বলছে দেখো তো, আমার কোয়েশ্চনে বলা হয়েছে, তাহলে এখানে দুইটা লেখচিত্র আছে। একটা লেখচিত্র হচ্ছে যে আমার আয়তন বনাম চাপের লেখচিত্র, আরেকটা হলো চাপ বনাম তাপমাত্রার লেখচিত্র। তো এই লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদের তুলনা করতে বসে। এখন আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এই লেখচিত্রগুলো আসলে কিসের লেখচিত্র, এটাই আমাকে বিশ্লেষণ করতে বসে, বুঝছো? এটাই আমাকে বিশ্লেষণ করতে বসে। তো আমি এখানে ফার্স্টে কি লিখবো আগে দেখো, প্রথমে যেটা আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে, দেখো প্রথম ক্ষেত্রে তুমি অলরেডি গ থেকে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘ নাম্বার কোয়েশ্চন। কোথাকার ঘ নাম্বার কোয়েশ্চন? এখানকার, এটা গ আর এটা হচ্ছে ঘ। তাহলে তুমি সলিউশন এখানে এরকম করবা যে গ হতে প্রাপ্ত, গ হতে তুমি প্রাপ্ত কি পাইছিলা? এক্স এর মান পাইছিলা তুমি এখানে 1 অ্যাটমসফিয়ার পাইছিলা, রাইট? এক্স এর মান তুমি 1 অ্যাটমসফিয়ার পাইছো। তাহলে এদের তুলনা করতে বসে, এদের তুলনা করে তুমি কি লিখবা? ফার্স্টে দেখো প্রথমটার জন্য তুমি আগে বের করবা কি, তুমি কিভাবে প্রমাণ করবে এটা বয়েলের সূত্র কিনা। তুমি আগে এখানে P1V1 এর মান বের করো। তুমি কি করো? আগে P1V1 এর মান বের করো। দেখো এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1। তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 1 আর V1 এর মান ছিল তোমার কাছে 100। তাহলে এখানে করলে কত পাচ্ছ? 100 পাচ্ছ। বা তুমি চাইলে এটাকে লিটারে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে যদি লিটারে নাও, 100 সেন্টিমিটার কিউব মানে কত? 100 ml। 100 ml মানে কত? 0.1 লিটার। তাহলে এখানে আসবে 0.1 লিটার অ্যাটমসফিয়ার, এটা আসবে একক। আবার তুমি এই যেখানে কি বের করো, P2V2 বের করে ফেলো। P2 মান কত? P2 মান এখানে দেখো 2 অ্যাটমসফিয়ার দেওয়া, 2 অ্যাটমসফিয়ার দেওয়া। তারপরে V2 কত? এখানে V2 হচ্ছে 0.05, কারণ এখানে V2 হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, যেটাকে তুমি 50 ml বলতে পারো, লিটারে নিলে 0.05 আসবে। দেখো এটার ভ্যালুও কিন্তু 0.1 লিটার অ্যাটমসফিয়ার। তারপর তুমি এখানে বলবা যে আমার এটা তো আমার প্রথম, এটা কিন্তু আমি প্রথম লেখচিত্র সম্পর্কে বর্ণনা করতেছি। তারপর তুমি এখানে বলবা তো প্রথম লেখচিত্র থেকে আমরা পাই যে P1V1 ইকুয়াল টু কি পাইছি? P2V2 পাইছি, ইকুয়াল টু P2
V2 বাই সি। তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে তাহলে কনস্ট্যান্ট থাকতেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি বয়েলের সূত্র, এটা অ্যাকচুয়ালি বয়েলের সূত্র। মানে এটাই তোমাকে কিন্তু তুলনা করতে বসছে, মানে তুমি গ্রাফ থেকে এটা কোন সূত্র নির্দেশ করতেছে, এই গ্রাফ থেকে কোন সূত্র নির্দেশ করতেছে এটাই তোমাকে বের করতে বসে। পারবা না এটা বের করতে? ওকে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি যদি দ্বিতীয় গ্রাফটাকে অ্যানালাইসিস করতে চাই, দ্বিতীয় গ্রাফটাকে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে দ্বিতীয় গ্রাফে আমি অ্যানালাইসিস করে কী পাবো বলো তো? দেখো দ্বিতীয় গ্রাফটা কিসের বনাম গ্রাফ দেখো তো। দ্বিতীয় গ্রাফে তুমি এক্স অক্ষ বরাবর দিছো টেম্পারেচার, তাহলে এক্স অক্ষ বরাবর দিছো টেম্পারেচার, আর ওয়াই অক্ষ বরাবর দিছো চাপকে, তাহলে প্রেশারকে দিছো। তাহলে পি বনাম টি লেখো, যেটা তুমি কোথায় পাও? ওই যে একদম লাস্ট সূত্র যেটা আমরা পড়ছি, চাপের সূত্র, মনে আছে কিনা দেখো, লাস্ট সূত্র যেটা পড়ছি চাপের সূত্র। তাহলে চাপের সূত্রে কোনটা কনস্ট্যান্ট থাকে মনে আছে? চাপের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে? চাপের সূত্রে তোমার হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট থাকে না? তো ওইখানে আমাদের কি করতে হবে, ওইখানে বেসিক্যালি পি বাই টিটা কনস্ট্যান্ট থাকে, রাইট? তাহলে এইটা আমি বুঝতে পারতেছি, এখানে আমার কি থাকবে, পি বাই টিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারতেছো এইটাতে কোনটা কনস্ট্যান্ট থাকবে? দেখো এখানে কি কনস্ট্যান্ট থাকে, এই গ্রাফের জন্য আমরা জানি এই গ্রাফের জন্য পিভি এটা কনস্ট্যান্ট থাকে। তাই আমাকে কি করতে হবে, আমাকে বের করে দেখাইতে হবে P1 V1 আর P2 V2 দেখাইতে হবে, দেখবার জিনিসটা ইকুয়াল আসছে। তাহলে ইকুয়াল আসলে এটা বয়েলের সূত্র বলে দিব। আর এই গ্রাফে কোনটা কনস্ট্যান্ট থাকবে বলো তো? পি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে তোমার কাছে কনস্ট্যান্ট থাকবে। তাই এখানে পি কয়টা দেওয়া আছে, টি কয়টা দেওয়া আছে দেখো, দেখো ভালো করে দেখি আসো, এখানে খেয়াল করো। এখানে যদি লক্ষ্য করে দেখো, যখন তোমার টেম্পারেচার 300, তখন তোমার প্রেশার কিন্তু কত? প্রেশার 125। যখন তোমার টেম্পারেচার 600, দেখো প্রেশার কত? প্রেশার হচ্ছে তোমার 250। যখন তোমার টেম্পারেচার 900, তখন দেখো তোমার কাছে এখানে প্রেশার হচ্ছে যে 375, এভাবে করে। তাহলে বেসিক্যালি তোমাকে কী করতে হবে জানো? বেসিক্যালি তোমাকে এখানে যেটা করতে হবে, একবার P1 বাই T1 বের করতে হবে। চলো বের করে দেখাই। P1 মানে কত বলো তো? P1 মানে হচ্ছে 125, আর T1 মানে কত? T1 মানে হচ্ছে 300। তাহলে এখানে কত পাবা? 125কে তুমি 300 দিয়ে ভাগ করে দেখো। তাহলে যদি তুমি 125কে 300 দিয়ে ভাগ করে দেখো, তাহলে এখানে আসবে 5/12। আচ্ছা, এরপরে তোমাকে কি করতে হবে? P2 বাই T2 করতে হবে। এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে P2 বাই T2 করতে হবে। তাহলে দেখো P2 কত? P2 তোমার কাছে এখানে দেওয়া 250। T2 কত? T2 এখানে তোমার কাছে দেওয়া 600। তাহলে দেখো তো কত আসে? 250কে যদি 600 ভাগ করো, সেম রেজাল্টই আসবে, 5/12ই আসবে। সিমিলারভাবে তুমি এখানে কি বের করবা? P3 T3ও বের করবা। তারপর সিমিলারভাবে P4 এবং T4 এর রেশিওটাও বের করবা। বের করার পরে বলবা যে এখানে সবগুলো আসলে সেম আসতেছে। তার মানে এখানে কি আসতেছে, এখানে এই যে এটার ভ্যালু, এটার যে ভ্যালু পাইছো, তারপর এটা ইকুয়াল টু কি আসতেছে, এটা ইকুয়াল টু আসতেছে এই ভ্যালুটা, এটা ইকুয়াল টু আসতেছে এই ভ্যালুটা, তারপর আবার এটা ইকুয়াল টু আসতেছে এই ভ্যালুটা, তারপর এটা ইকুয়াল টু আসতেছে এই ভ্যালুটা, এবং এটা কার সমান আসতেছে? এই যে 5/12 সমান আসতেছে। তার মানে এখানে পি বাই টিটা কনস্ট্যান্ট। তাহলে আমি বুঝতে পারতেছি এই গ্রাফটা আসলে কিসের গ্রাফ। এই লেখচিত্রগুলো বিশ্লেষণ করে মানে আমাকে বেসিক্যালি সূত্রগুলো কিসের গ্রাফ এটা নির্দেশ করতে বলতেছে। তাহলে এটা হইলো তোমার চাপের সূত্রের গ্রাফ। বুঝতে পারছি জিনিসটা নাকি বুঝি নাই বলো তো একটু করে? এটা হলো বেসিক্যালি চাপের সূত্রের গ্রাফ। এটা কি বোঝা গেছে অঙ্কটা? সিকিউরিটি কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু জানাও তো কমেন্টে।